এখন আমরা একটু ইকোনমি নিয়ে কথা বলি। আমি সবসময় ইকোনমি নিয়ে কথা বলতে পছন্দ করি, কারণ আমার মনে হয় যে ইকোনমি অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা আমাদের সবার কনসিডার করা উচিত। সো সাইপ্রাসের আনএমপ্লয়মেন্ট রেট গ্র্যাজুয়ালি কমতেছে, এবং আমরা যদি EU-27 মানে ইউরোপিয়ান ইউনিয়নের আর যে 27টা দেশ আছে ওগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, সাইপ্রাসের আনএমপ্লয়মেন্ট রেট স্টিল কম। আমি কিছু রিসোর্স বের করছি ইউরোপিয়ান কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি এগুলো আপনাদের সাথে এখন রিভিউ করি একটু। সো দেখেন, আমরা যদি এমপ্লয়মেন্ট রেটটা কম্পারিজন করি, ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশের অ্যাভারেজ হচ্ছে 70.4%, কিন্তু সাইপ্রাসের হচ্ছে 75.2%, ডেফিনেটলি 5% বেশি। তারপর আসলে আমরা দেখি যে কোন কোন সেক্টরগুলোতে এক্সপেক্টেড জব গ্রোথ হাই। আমরা যদি প্রথমে দেখি, আমাদের অ্যাকোমোডেশন এবং ফুড সার্ভিস অ্যাক্টিভিটিসে গ্রোথ রেট দেখা যাচ্ছে 5.3%। তারপরে আসতেছে ট্রান্সপোর্টেশন এন্ড স্টোরেজ, যেখানে 3.5%। ওইভাবে আপনার হেলথ বলেন, এডুকেশন বলেন, প্রফেশনাল, সায়েন্টিফিক, টেকনিক্যাল অ্যাক্টিভিটিস গুলোতেও গ্রোথ রেট কিন্তু খুব ভালো। আমি এখন আপনাদেরকে আরেকটা চার্ট দেখাবো যেটা আপনাদেরকে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে একটু আইডিয়া দিবে। যদিও এটা একটু নেগেটিভ হতে পারে, বাট আমার মনে হয় আপনার পজিটিভ নেগেটিভ সব জেনে ডিসিশনটা নেওয়া উচিত। সো লেটস ইনটু দিস চার্ট। আপনি যদি দেখেন 2023 সালে সাইপ্রাসের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6%, EU-27 মানে ইউরোপিয়ান ইউনিয়নের 27 আদার কান্ট্রিজের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6.1%। এখন সাইপ্রাসে যদিও আনএমপ্লয়মেন্ট রেট অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে একটু কম, 6% আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু একটু বেশি। দ্যাট ডাজন্ট মিন যে আপনি সাইপ্রাস চুজ করবেন না, দ্যাট জাস্ট মিন যে আপনাকে প্রোঅ্যাক্টিভলি জব সার্চ করতে হবে।